প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের সামনে চলে আসলাম নবম দশম শ্রেণীর খুবই সুন্দর আরেকটি কবিতা নিয়ে। আমাদের কবিতাটির নাম হচ্ছে ঝর্ণার গান এবং লেখক হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। এই সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় যে ছন্দের জাদুকর, অর্থাৎ তার কবিতায় আমরা অনেক সুন্দর সুন্দর ছন্দ পাবো আমরা তার কবিতায়। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের কবিতা। তো কবিতাটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা মূলত কি পড়বো। আজকে আমরা শুরুতে পড়বো কবি পরিচিতি, পরবর্তীতে আমরা কবিতা প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইন আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো এবং শেষে আমরা শব্দার্থ টিকা এবং পরবর্তীতে কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি আমাদের কবি পরিচিতি দিয়ে। এখানে কি বলছে দেখো, 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। তার মানে ওনার জন্ম কলকাতাতে, তার মানে উনি ভারতের একজন কবি বা ওনার জন্মটা কি ভারতে। কত সালে? 1882 খ্রিস্টাব্দে। সত্যেন্দ্রনাথ বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ছাত্র জীবন থেকেই তিনি কাব্য চর্চা করতেন। কাব্য চর্চা মানে কবিতা চর্চা করতেন। তারপর দেখো, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ের তিনি অনুরাগী ছিলেন। সবিতা, সন্ধিক্ষণ, বেনু ও বীণা, হোম শিখা, কুহু ও কেকা, অব্রাবের প্রভৃতি তার মৌলিক কাব্য। মানে এই যে এগুলো সবিতা, তারপরে বাকি যেগুলো ওগুলো হচ্ছে কাব্যগ্রন্থের নাম। তার অনুবাদ কাব্যগুলোর মধ্যে রয়েছে তীর্থরেণু। আছে অনুবাদ কাব্য মানে কি? অনুবাদ কাব্য মানে বোঝায় ধরো একজন লেখক ইংরেজিতে কোনো কবিতা লিখছে, তো সত্যেন্দ্রনাথ দত্ত সেটা বাংলা ভাষায় অনুবাদ করছে, তো এটা বলা হয় যে অনুবাদ কাব্য। তারপর দেখো, বিবিধ উপনিষদ ও কবির, নানক প্রমুখের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলা অনুবাদ করেন। মানে এই যে বিভিন্ন ভাষা, ইংরেজি, জাপানি, এগুলো থেকে কি বাংলা ভাষা এগুলো কি অনুবাদ করেন। তারপর দেখো, ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, এজন্য তিনি ছন্দের জাদুকর বলে পরিচিত। তোমাদের এই যে কবি পরিচিতি, পুরো কবি পরিচিতি সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা। পরীক্ষা যদি একটা লাইন আসে এই কবি পরিচিতি থেকে, তাহলে এই লাইনটা আসবে যে ছন্দের জাদুকর কাকে বলা হয়? কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। মানে 40 বছর বয়সে তিনি কি মারা যান। তো আশা করতেছি কবি পরিচিতি বুঝতে পারছো। এখন এখান থেকে কি পড়বা? এখান থেকে পড়বা হচ্ছে তোমরা মূলত এই যে ছন্দের জাদুঘর, এটা পড়লে হবে। জন্মসাল, মৃত্যুসাল খুব একটা প্রয়োজন নেই, আর ওনার কিছু কাব্যগ্রন্থের নাম পড়লে এনাফ, এর বেশি কিছু পড়ার দরকার নেই। এখান থেকে কি বলছে দেখো, চপল পায়ে কেবল গাই, কেবল গাই পুরীর গান, পুলক মোর সকল গায়, বিবল মোর সকল প্রাণ। আচ্ছা, এই যে ঝর্ণা, এই কবিতাটা মূলত ঝর্ণা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যে ঝর্ণা কিভাবে চলে, ঝর্ণার উদ্ভব কোথা থেকে হয়, ঝর্ণা যে রাস্তায় চলে সে রাস্তাটা কেমন হয়, এগুলো নিয়ে কিন্তু কবি এই ঝর্ণা যে কবিতা, সে কবিতাটা শুরু করছে। আমরা জানি যে ঝর্ণা কোথায় থাকে। ঝর্ণা অবশ্যই এমন একটা জায়গা থাকে যে জায়গায় নির্জন, কোনো মানুষজন নাই, বন জঙ্গল ঘেরা একটা জায়গার মধ্যে থাকে। এরপরে ঝর্ণার সৃষ্টি কিভাবে হয়? ঝর্ণার সৃষ্টি অবশ্যই কি কোনো একটা পাহাড় থেকে, কোনো একটা পাহাড় গেমে তারপর ওইখান থেকে ঝর্ণার সৃষ্টি হয়। আশেপাশে অনেক গাছ থাকে, অনেক পাখি থাকে, বা আবার জায়গাটা কি জনমানব শূন্য থাকে, মানে মানুষজন খুব কম থাকে, এরকম একটা জায়গা হয়। আর ঝর্ণা কি সারাক্ষণ ছুটতে থাকে। ঝর্ণা কি কখনো থেমে থাকে? কখনো থেমে থাকে না। আর ঝর্ণা যে জায়গা থাকে ওই জায়গার আশেপাশে কি অনেক বেশি পাথর থাকে। তো এগুলো নিয়ে কবি মূলত আলোচনা করছে। তো আমরা চলো কি বলছে, চপল পায় মানে কি? চপল পায় মানে হচ্ছে, চপল কথাটার অর্থ হচ্ছে চঞ্চল। চপল মানে কি? চঞ্চল, মানে হচ্ছে অস্থির পায়। আমরা অস্থির বা চঞ্চল বলতে আসলে কি বুঝি? কোনো কিছু যদি না থামে বা অবিরাম ভাবে সেটা যদি একদম দৌড়াতেই থাকে, তাহলে আমরা সেটাকে কি বলি? সেটাকে বলি অস্থির বা চঞ্চল। তো ঝর্ণা সবসময় এই জন্য দৌড়াতে থাকে, এই জন্য বলতেছি কি চপল পায়। তো ঝর্ণার যদিও তার কোনো পা নাই, কিন্তু আমরা তার যে চলাচলটা, সে চলাচলটা যেহেতু সবসময় কি অস্থির বা একদম চঞ্চল, এই জন্য বলতেছি যে চপল পায়। কেবল দেয়, কে কেবল দেয়? ঝর্ণা। দায় মানে কি? দায় মানে হচ্ছে দৌড়ায়। মানে কেবল মানে কি শুধু দৌড়াতেই থাকে। কেবল দায় মানে কি? মানে হচ্ছে শুধু দৌড়াতেই থাকে কে? ঝর্ণা। কিভাবে? অস্থির পা দিয়ে। তারপর দেখো, কেবল গাই পুরীর গান। আচ্ছা, পুরীর গান বলতে কি হয়েছে? এখন ঝর্ণা তো কোনো গান গায় না, তো কিন্তু পুরীর গান তাহলে কি বুঝেছে? এটা বুঝেছে যে ঝর্ণা যখন ছুটে চলে তখন মনে হয় যেন পুরী যেরকম সুন্দর কণ্ঠে গান গায়, তখন মনে হচ্ছে যেন ঝর্ণা যখন ছুটে চলে তখন কি মনে হয় যেন কি সেখানেও কি একটা সুন্দর গান গাওয়া হয়। ঝর্ণার ছুটে চলা যে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা, ওই সাউন্ডের কি
পরীর গানের সাথে তুলনা করা হয়েছে। পরীর গান যেরকম সুন্দর তেমনি ভাবে ঝর্ণা যে চলার পথে যে আওয়াজটা হয় সে আওয়াজটাও কি অনেক সুন্দর। আচ্ছা, পুলক মোর সকল গায়, মোর মানে কি, এখানে ঝর্ণার কথা বলা হয়েছে, ঝর্ণা বলতেছে পুলক মোর সকল গায়, মোর মানে আমার, আর সকল গায় মানে কি সারা শরীরে। আচ্ছা তাহলে এটা তো বুঝলাম, কিন্তু পুলক মানে কি? পুলক মানে হচ্ছে আনন্দ। পুলক মানে কি আনন্দ, অর্থাৎ ঝর্ণার পুরো শরীর জুড়ে কি আছে বা তার পুরো অঙ্গ জুড়ে কি আনন্দ, মানে সে কি সবসময় কি আনন্দ দিয়ে যায়। তারপর দেখো বিবল মোর সকল প্রাণ। আচ্ছা, মোর মানে কি, মোর মানে আমার, আর সকল প্রাণ মানে কি সারা অঙ্গ জুড়ে। আর বিবল মানে কি, বিবল মানে হচ্ছে এক্সাইটেড বা উত্তেজিত, অর্থাৎ ঝর্ণা যেহেতু পুরা সবসময় কি তার কোনো কি বিরাম নাই, সে সবসময় ছুটতেই থাকে। তো আমাদের মধ্যে কেউ যখন সবসময় শুধু দৌড়াতেই থাকে বা অনেক বেশি কি মানে আমরা যাকে ব্যস্ত দেখি আমরা তাকে কি বলি যে উত্তেজিত। তো এখানে ঝর্ণার কথা বলা হচ্ছে, ঝর্ণা বলতেছে আমি সবসময় কি বিফল থাকি বা উত্তেজিত থাকি, যে বিফল মোর সকল প্রাণ। তারপর দেখো শিথিল সব শিলার পর। শিলা মানে কি, শিলা মানে হচ্ছে পাথর, আর পর মানে কি উপর, শিথিল মানে কি নিস্তব্ধ। আচ্ছা, এই যে ঝর্ণার চলাচলের পাশে যে পাথর আছে, সে পাথর গুলা কেমন থাকে? সে পাথরগুলো কি এক জায়গায় দাঁড়াই থাকে। তো পাথর সবগুলো কি পাথরের উপর সবকিছু কি একদম নিস্তব্ধ। শিলার পর মানে কি পাথরের উপর, আর কি শিথিল মানে নিস্তব্ধ, মানে পাথর সবগুলো কি একদম নিস্তব্ধ থাকে। তারপর দেখো চরণ থুই দোদুল মন দুপুর ভোর ঝিঝিরি ডাক। চরণ থুই মানে কি? চরণ মানে হচ্ছে পা। চরণ মানে কি পা, যেমন আমাদের হাত পা আছে না, চরণ মানে হচ্ছে কি পা। তো চরণ থুই মানে কি, মানে পা রাখি। ঝর্ণা যখন চলতে থাকে এক জায়গা থেকে, ধরো এই জায়গায় আছে আবার এই জায়গায় চলে আসে, তো কি সে পায়ের চিহ্ন রেখে, চরণ থুই মানে কি মানে পা রাখি বা পা রাখি মানে পায়ের চিহ্ন রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আর দোদুল মন মানে কি, মানে মানে যে মনটা কি সবসময় দুলতেই থাকে। তো ঝর্ণা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, সেজন্য কি তার মনটা কি দোদুল মন বলা হয়েছে। মানে কি সে শুধু কি ছুটাছুটি করতে থাকে। আর কি চরণ থুই মানে কি, মানে কি পায়ের চিহ্ন রেখে সে চলে যায়। দুপুর ভোর ঝিঝিরি ডাক। দুপুর ভোর মানে কি, মানে হচ্ছে দুপুর বেলা, তারপরে সকালবেলা, মানে সবসময় ওই যে ঝর্ণা যে পথে চলে ওইখানে তো কি থাকে, ঝর্ণা যে এখানে থাকে সেখানে কি একদম বন সবকিছু নিস্তব্ধ থাকে। তো সেখানে কি সবসময় ঝিঝির ডাক মানে কি, মানে ঝিঝি পোকা। ঝিঝি নামে একটা পোকা আছে, তোমরা যারা গ্রামে থাকো তারা ভালো করে চিনতে পারবা যে ঝিঝির ডাক, ওই পোকাটা সবসময় কি আওয়াজ করতেই থাকে। আর ওই পোকাটা কোন জায়গায় আওয়াজ করে? ওই পোকাটা এমন এমন জায়গায় আওয়াজ করে যেখানে কি মানুষজন খুব কম থাকে, নিস্তব্ধ। তো ঝর্ণা যে জায়গা থাকে সে জায়গাটাও যেহেতু খুব নিস্তব্ধ থাকে, ওই জায়গাগুলোতে কি একদম সবসময় ঝিঝি পোকা ডাকতে থাকে। তারপর দেখো জিমায় পথ ঘুমায় বন বিজন দেশ কুজন নাই। জিমায় পথ মানে কি, জিমায় মানে হচ্ছে ঘুমানো, মানে পথের মধ্যে খুব একটা মানুষজন থাকে না। এজন্য বলতেছে কি পথ সবসময় কি ঘুমাই থাকে। আর ঘুমায় বন মানে ঝর্ণার আশেপাশে যেসব জঙ্গল আছে বা গাছ গাছালি আছে সেগুলো কি একদম কি স্তব্ধও থাকে। এজন্য বলছে জিমায় পথ ঘুমায় বন বিজন দেশ কুজন নাই। আচ্ছা, বিজন দেশ মানে কি? বিজন দেশ মানে হচ্ছে যেখানে মানুষজন নাই বা জনমানব শূন্য দেশ। আর কুজন মানে কি? কুজন মানে হচ্ছে পাখির ডাক। তো ঝর্ণা যে জায়গা থাকে সে থেকে কি খুব বেশি একটা কি পাখির আওয়াজও থাকে না। তারপর কি বলছে দেখো নিজের পায়ে বাজাই তাল একলা গাই একলা দেয়। তারপর বলতেছে নিজের পায়ে বাজাই তাল একলা গাই একলা দেয়। আচ্ছা, বিজন দেশ মানে কি, মানে যেখানে হচ্ছে জনমানব নাই। আর কুজন নাই মানে কি, মানে হচ্ছে পাখির ডাক নেই। এটা আবার বললাম, নিজের পায়ে বাজাই তাল মানে বাজাই তাল কি নিজের পায়ে, মানে ঝর্ণা নিজের মতো করে কি সে কি একটা কি আওয়াজ করতে করতে চলে যায়। তারপরে দেখো একলা ঘাই একলা দাই দিবস রাত সাত সকাল। একলা দাই মানে কি, সে একা একাই দৌড়ে যায়। আর একা গাই মানে কি একা একা সে কি মানে কোনো কিছু গাইতে গাইতে কি চলে যায়, মানে তার যে আওয়াজটাকে বলা হয়েছে কি মানে একলা সে গান গাইতে গাইতে চলে যায়। আর একলা দাই একলা দৌড়ায়। দিবস রাত সাত সকাল ঝুঁকে ঘাড় জুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায় সংখ্যা নাই সমান যে। আচ্ছা, দিবস রাত মানে কি? দিবস মানে তো জানো দিন, আর রাত মানে তো রাতি। সাত সকাল সাজ মানে কি সন্ধ্যা। তো রাত দিন সকাল সন্ধ্যা সবসময়। ঝুঁকে ঘাড় ঝুঁকে মানে কি, মানে পাহাড় জুম পাহাড়, অর্থাৎ যে পাহাড়ে জুম চাষ করা হয় সেখানটাকে বলা হয় কি জুম পাহাড়। কি ঘাড় ঝুঁকিয়ে বা ঘাড় একটু কি নিচু করে কি করে ভয় দেখায়। কাকে ভয় দেখায়? ঝর্ণাকে। অবশ্যই ঝর্ণা, আমি তো আগেই বলছি যে ঝর্ণা কি কোনখান থেকে ঝর্ণার উদ্ভব হয়? অবশ্যই ঝর্ণার উদ্ভব হয় কোনো পাহাড় থেকে। তো ওই এখন ঝর্ণা বলতেছে যে পাহাড়টা
ঘাট ঝুঁকিয়ে তাই কি চোখ পাকায় মানে কি মানে চোখ রাঙায়, মানে ঝর্ণাকে কি চোখ রাঙায় পাহাড়টা। এটা জাস্ট একটা কি মানে এটা কবির একটা ভাবনা, যে কবি মনে হয়েছে যে ঝর্ণা কি এটা মনে হয়। তারপর দেখো শঙ্কা নাই, শঙ্কা মানে কি, শঙ্কা মানে হচ্ছে ভয়, যে ভয় নাই। সমান যায়, সমান যায় মানে কি বোঝায়, সমান যায় মানে পাহাড় ঝর্ণাকে ভয় দেখাক আর না দেখাক, ঝর্ণা কি সবসময় সমান গতিতে চলতে থাকে। এই যে পাহাড়ের ভয় দেখানো, চোখ পাকানো, তারপরে ঘাড় ঝুঁকানো, ভয় দেখানো, এগুলোতে কি ঝর্ণা কিছু কিছু যায় আসে না। আশা করতেছি বুঝতে পারতেছো। তারপর দেখো নগরপুল নূপুর পায় কোন গিরির হিমললাট, ঘামলো মোর উদ্ভবে। এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন একটু বোঝার চেষ্টা করো। নূপুর পায় মানে কি, অর্থাৎ ঝর্ণা যে চলাচল, ঝর্ণা চলাচলের যে আওয়াজ, সে আওয়াজটাই করবে মানে নূপুর পায়ে দিলে যেরকম আওয়াজ হয় ঝর্ণার চলাচল, চলাচলে মানে কি ওরকম একটা কি ঝর্ণার পায়ের মধ্যে যেন যে কি নূপুর আছে, ওই জন্য কি ঝর্ণা চলাচলে একটা আওয়াজ হয়। তারপর বলতেছে কোন গিরি। আচ্ছা গিরি মানে কি, গিরি মানে হচ্ছে পাহাড়, গিরি মানে কি পাহাড়। আর হিম মানে কি, হিম মানে হচ্ছে তুষার বা বরফ। ললাট মানে কি, ললাট মানে হচ্ছে কপাল। তো বলতেছে যে কোন পাহাড়ের কপাল ঘামলো, মানে পাহাড়ের কপাল ঘামলো কি মোর উদ্ভবে, উদ্ভবে মানে কি সৃষ্টিতে। আমি তো তোদেরকে আগে বলছি যে ঝর্ণার সৃষ্টি কিভাবে হয়। অবশ্যই ঝর্ণার সৃষ্টি কোনো পাহাড় ফেটে, কোনো পাহাড় ফেটে বা পাহাড়ের চূড়া ফেটে অবশ্যই কি ঝর্ণার সৃষ্টি হয়। তো ঝর্ণা বলতেছে যে কোন গিরি মানে কোন পাহাড়ের কপাল ভেঙে, কপাল থেকে পানি ঝরে ঝরে কি আমার সৃষ্টি হয়েছে। ঘামলো মানে কি, এখানে ঘামলো মানে হচ্ছে পানির কথা বোঝানো হয়েছে, যে কোন পাহাড়ের চূড়া ফেটে ফেটে আমার উদ্ভব বা আমার সৃষ্টি হয়েছে। হিম মানে কি, হিম মানে হচ্ছে তুষার বা কি বরফ। হিম মানে কি, হিম মানে হচ্ছে তুষার বা বরফ। এখানে তুষারের কথা কেন আসলো, কারণ ঝর্ণার পানিটা কি, ঝর্ণার পানিটা অনেক সময় কি ঠান্ডা থাকে। তো জন্য বলা হয়েছে কোন পাহাড়ের বরফ তুষার কি তুষারের মতো কি পানি বা পানি ঘামলো আমার কি উদ্ভবে। উদ্ভবে মানে কি সৃষ্টিতে। অর্থাৎ ঝর্ণা বলতেছে যে কোন পাহাড়, কোন পাহাড় ফেটে আমার সৃষ্টি হয়েছে সেটা কি আমি কি জানি না। এটা কোথায় বলতেছে, সামনে দেখো। কোন পরীর টুটলো হার কোন নাচের উৎসবে। অর্থাৎ পরি মানে কি, পরি মানে তোমরা জানো টুটলো হার মানে, হার মানে কি, হার মানে হচ্ছে স্বর্ণের হার। আর টুটলো মানে কি ভেঙে গেল। অর্থাৎ কোন নাচের উৎসবে মানে কোথায় কোন পরি কোন নাচ করতে গিয়ে হার, হার কি টুটলো বা ভেঙে গেল, খেয়াল নাই নাইরে ভাই পানিটার সঙ্গে। অর্থাৎ কোন পাহাড় ফেটে ঝর্ণা সৃষ্টি হয়েছে এবং কোন কোথায় কোন নাচের উৎসবে কোন পরের হাড় ভেঙে গেছে, খেয়াল নাই নাইরে ভাই ঝর্ণা কি এগুলো একদমই কি খেয়াল রাখে না, পায়নি তার সঙ্গ দিয়ে। অর্থাৎ সে কি এই যে কোন পাহাড় ফেটে তার উদ্ভব হয়েছে এবং কোন পরি কোথায় স্বর্ণ হারাইছে বা হাড় হারাইছে তার কি সে খেয়ালও রাখে নাই, কি তার সংবাদও কি পায় নাই। এরপর বলছে ধাই লীলায় খিল খিলাই। ধাই লীলায় মানে কি, মানে হচ্ছে নিজের মতো কি দৌড়াই, নিজের মতো কি খেয়াল খুশি। ধাই মানে কি দৌড়াই, লীলা মানে কি মানে নিজের মতো খেয়াল খুশি দৌড়াই। খিল খেলে মানে কি মানে হচ্ছে হাসি। আশা করতেছি বুঝতে পারতেছ। এরপর আমরা পরের লাইনগুলো দেখার চেষ্টা করি। এরপর দেখো এ হচ্ছে আমার পরের লাইন। বুলবুলির বলসাদি বনজাবের যোগগুলোয় কালসারের দলচরে শিংশিলায় শিলার গাছ। আচ্ছা বুলবুলির বলসাদি মানে কি, বুলবুলি তো একটা পাখি, আর বলসাদি মানে কি, বল মানে হচ্ছে কথা, বল মানে কি কথা। আর সাদি মানে কি, এখানে সাদি মানে হচ্ছে বলি, মানে জনা যখন কথা বলে তার কথাটাকে কিছুটা বুলবুলি পাখির কথা বলার সাথে কি তুলনা করা হয়েছে। বুলবুলি কি এটা তোমরা জানো, বুলবুলি হচ্ছে কি একটা পাখির নাম। আর বুলবুলির মতো কি সে ঝর্ণা কথা বলে বা ডাকে। এরপর বলছে বন জাউয়ের যুগগুলোয় কালসারের দলসরে। বন জাউ মানে কি, মানে যাও যাও মানে তো জানো, যাও একটা হচ্ছে গাছের নাম। আর জাউ গাছ, অনেকগুলো জাউ গাছ যখন একসাথে থাকে তখন সেটা কি বলে, জাউ গাছের যোগ বলে। তো আর বনের মধ্যে কি জাউ গাছ থাকে, ঝর্ণার পাশে বন থাকে আর পাশে কি জাউ গাছ থাকে। তো বন জাউয়ের যোগগুলোয় কালসারের দল চলে। কালসার মানে কি, কালসার মানে হচ্ছে হরিণ। হরিণের দল কি, হরিণের দল এই যে জাউ গাছের কি যোগগুলোর আশেপাশে কি ঘুরে বেড়ায়। সরে মানে কি ঘুরে বেড়ায়। কালসার মানে কি, তাহলে কালসার মানে হচ্ছে হরিণ। তারপর বলতেছে শিং শিলায় শিলার গায়ে। শিলা মানে কি, শিলা মানে হচ্ছে পাথর। আর গায়ে মানে কি, মানে হচ্ছে পাথরের মধ্যে। আর শিং এটা তোমরা জানো হরিণের কি মাথার উপর কি শিং থাকে। আর শিলাই মানে কি, শিলাই মানে হচ্ছে ঘষে। শিলাই মানে কি, শিলাই মানে হচ্ছে ঘষে। এটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো শিলাই মানে কি, শিলাই মানে হচ্ছে ঘষে। অর্থাৎ হরিণ কোথায় শিং ঘষে, ওই যে শিলার গায়ে মানে পাথরের গায়ে
হরিণ মাঝে মাঝে কি শিংগুলো কি তাদের শিংগুলো কি পাথরের গায়ে পাথরের সাথে কি আঘাত করে বা কি ঘষে। তারপর দেখ কি বলছে, ডাল চিনির রং ধরে। তাহলে ডাল চিনি মানে কি, ডাল চিনি মানে হচ্ছে দারচিনি। দারচিনির রং কোথায় ধরে, যখন হরিণ তার যে শিংগুলা পাথরের গায়ে আঘাত করে তখন কি তার শিংয়ের কি কালারটা একটু পরিবর্তন হয়ে যায়। আর দারচিনির রং ধরে মানে কি, মানে হচ্ছে দারচিনির মতো কি রং হয়ে যায়, মানে দারচিনির কালার যেরকম ওই যে হরিণের শিংগুলার কালার কি ওরকম হয়ে যায়। কেন, কারণ ঝর্ণার পাশে যে পাথরগুলো আছে যখন পাথরগুলোর সাথে কি হরিণ শিংগুলা ঘষে তখন শিংয়ের কালার কি আর দারচিনির কালার কি সেম হয়ে যায়। আশা করি বুঝতে পারতেছ। তারপর দেখো, ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই, দুলিয়ে যাই অচল ঠান, নাড়িয়ে যাই বাড়িয়ে যাই। ঝাঁপিয়ে যায় মানে কি, ঝর্ণা একদম পাহাড়ের উপর থেকে কি ঝাঁপ দিয়ে পড়ে না, সেই জন্য বলছে হচ্ছে ঝাঁপিয়ে যায়। আর লাফিয়ে দেয় মানে কি, মানে হচ্ছে লাফ দিয়ে দিয়ে ধাই মানে দৌড়ায়। তারপর দেখো, দুলিয়ে যাই অচল ঠাট। দুলিয়ে যায় মানে তো জানোই, মানে ঝর্ণা দুলে দুলে যায়। অচল ঠাট মানে কি, ঠাট মানে হচ্ছে পাথরখণ্ড, আর অচল মানে কি, মানে পাথরখণ্ডগুলোতে এক জায়গায় স্থির থাকে। এজন্য বলছে যে ওই যে পাথরখণ্ডগুলো কি আমি কি একটু কি নাড়িয়ে যাই। ঠাট মানে কি পাথরখণ্ড, আর অচল মানে কি, অচল মানে হচ্ছে পাথরখণ্ড যে গুলো যেহেতু একদমই এক জায়গায় স্থির হয়ে থাকে এজন্য বলছে যে আমি পাথরখণ্ডগুলো কি ধুলিয়ে যাই। আর নাড়িয়ে যায় বাড়িয়ে যায়, নাড়িয়ে যায় মানে কি সবকিছু একদম নেড়ে চলে যায়। ঝর্ণা কি অনেক জোরে জোরে দৌড়ায়, এজন্য কি আশেপাশে যত কিছু আছে সবগুলো কি একদম নাড়িয়ে চলে যায়। বাড়িয়ে যায় মানে কি, বাড়িয়ে যায় মানে হচ্ছে সামনে আগায়। বাড়িয়ে যায় মানে কি, বাড়িয়ে যায় মানে হচ্ছে সামনে আগায়। টিলার গায়ে ডালিম ফাট। আচ্ছা তোমরা এতক্ষণ কি জানছো যে শিলা মানে হচ্ছে কি পাথর, টিলা মানেও কি, টিলা মানেও কি পাথর বা কি। টিলা মানে নর্মালি বোঝা যায় শক্ত কোনো কিছু, তো এখানে টিলা মানে বোঝাচ্ছে যে পাথর, কারণ পাথরও কি অবশ্যই শক্ত কোনো জিনিসই। টিলার গায়ে অর্থাৎ পাহাড়ের সরি পাহাড় না পাথর, পাথরের গায়ে কি ডালিম ফাট। ডালিম ফাট মানে কি, তুমি যখন কোনো ডালিম শক্ত কোনো কিছুর মধ্যে আঘাত করবা তখন ওই ডালিমটা কি একদম ফেটে যাবে না, অবশ্যই ফেটে যাবে। তেমনি ভাবে পানিগুলো যখন জোরে জোরে এসে পাথরের গায়ে লাগে তখন কি পানিগুলো কি চারদিকে ছড়াই ছিটে যায়, তো মনে হচ্ছে যেন কি পানিগুলা একদম কি ভেঙে যাচ্ছে, পানিগুলো কি একদম মানে ডালিমের মতো ভেঙে যাচ্ছে বা ডালিমের মতো ফেটে যাচ্ছে। তো এজন্য বলছে যে টিলার গায়ে ডালিম ফাট, মানে শক্ত কোনো কিছুর মধ্যে ডালিম যদি ছুঁড়ে মারা ডালিমটা যখন ফেটে যাবে তখন টিলার গায়ে বা পাথরের গায়ে পানিগুলো যখন জোরে এসে ধাক্কা খায় তখন কি পানিগুলো মনে হয় যেন কি ভেঙে যাবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আশা করি বুঝতে পারতেছো। তারপর দেখো, শালিক সুখ বুলায় মুখ, থলজানির মকমলে। সুখ মানে কি, সুখ মানে হচ্ছে টিয়া পাখি, আর শালিক মানে তো চিনোই শালিক পাখি। তো শালিক পাখি বুলায় মুখ, মুখ বুলায় মানে কি, মানে হালকা করে কি ঝর্ণার পানির মধ্যে কি মুখ বুলায়। আর থল ঝাঁঝির মকমলে মানে কি, ঝাঁঝি মানে হচ্ছে কি শৈবাল বা শ্যাওলা। ঝাঁঝি মানে কি শ্যাওলা, আর থল মানে কি স্থির, আর মকমল মানে কি, মকমল মানে হচ্ছে পাতলা কোনো কাপড়। মকমল মানে কি পাতলা কোনো কাপড়। তো ঝর্ণার পাশে যে শৈবালগুলো থাকে, শৈবালগুলো ধরো এই যে শৈবালগুলো যখন এক জায়গায় জমা হয়ে যায়, এক জায়গায় জমা হয়ে যায় তখন কি মনে করেন সেটা কি একটা পাতলা কাপড়ের মতো কি একটা আকৃতি লাভ করে। তো ওই জায়গায় শালিক পাখি আর পরে টিয়া পাখি এগুলো আসে কি ওই শ্যালার মধ্যে কি মুখ বুলায় বা কি মুখ ওইখানে মুখ দেয়, মুখ দিয়ে ভাবে যে শ্যালার মধ্যে কোনো খাবার আছে নাকি ওই খাবারগুলো সংগ্রহের চেষ্টা করে কোথায়, ঝর্ণার আশেপাশে। তো এই জন্য বোঝা যায় শালিক আর টিয়া পাখি কি মুখ বুলায় কোথায়, থলজাজির মকমলে। তারপর দেখো, জরির জাল আংরা খায়, অঙ্গমোর জলমলে। এই যে দুটি লাইন, এই দুটি লাইন একটু বোঝার চেষ্টা করো। আংরাখা মানে কি, আংরাখা মানে হচ্ছে পাতলা কোনো কাপড়। আংরাখা মানে কি পাতলা কোনো কাপড়। আর জরি মানে তো জানাই বিভিন্ন ধরনের কি বিভিন্ন ধরনের রঙিন জরি হয়ে থাকে। তো জরির আংরাখা কাপড়ের মধ্যে যেরকম জরির জাল কি জরি জরির যে রংগুলা ঝলমল ঝলমল করতে থাকে, এমনি ভাবে ঝর্ণা বলতেছে যে অঙ্গমর বা আমার শরীর কি ঝলমল করতে থাকে। কিভাবে, ঝর্ণার মধ্যে মধ্যে যখন সূর্যের আলো পড়ে বা কি চাঁদের আলো পড়ে, দিনের বেলা সূর্যের আলো রাতের বেলা চাঁদের আলো পড়ে তখন কি মনে করো কি ঝর্ণার অঙ্গ বা সারা শরীর কি মানে আলোতে কি ঝলমল করতে থাকে, যেরকম কি কোনো চিকন কাপড়ের মধ্যে কি জরি কি বা জরির রঙগুলো কি ঝলমল করতে থাকে। আশা করি বুঝতে পারতেছো। তারপর নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাত ছেকে। নিম্নে ধাই মানে কি, নিম্নে মানে কি নিচে, আর ধাই মানে কি দৌড়াই, নিচে দৌড়ায়। ঝর্ণা কি একদম পাহাড়ের উপর থেকে পড়ে না, পাহাড়ের উপর থেকে পড়ে কি সেটা নিচের দিকে দৌড়াতে থাকে। আর যখন দৌড়াতে থাকে তখন ঝর্ণা কিছু একটা শুনতে পায়। কি শুনতে পায়, শুনতে পায় যে ফটিক জল। ফটিক জল এটা একটা কি, একটা হচ্ছে পাখির নাম, একটা পাখি। ওই পাখিটা কি, ওই পাখিটা যখন
চিৎকার করে, তখন মনে করে কি সে পটিক জল করে চিৎকার করে থাকে। তো ঝর্ণা বলতে যে হাঁকছে কে, মানে কে ডাকতেছে। ঝর্ণা ভাবতেছে যে কে পানির জন্য ডাকতেছে বা চিৎকার করতেছে। এরপর বলতেছে কণ্ঠাতে তৃষ্ণা যার, নিতনা সেই পাচ্ছে কে। কণ্ঠা, যার কণ্ঠতে তৃষ্ণা লেগে আছে, পানির তৃষ্ণা, অর্থাৎ যে পটিক জল, পাখিটা পটিক জল করে চিৎকার করতেছে, তার কণ্ঠতে যদি পানির তৃষ্ণা থাকে, ঝর্ণা বলতেছে নিক না সে নেক না পাচ্ছে কে, মানে কি পাক মানে হচ্ছে কাদা, অর্থাৎ সে কাদা থেকে একটু আমার থেকে কি একটু পানি নিক না, সমস্যা তো নাই, এটাই বুঝেছে। তারপর দেখো গরজ যার জল সেচার পাত কুয়ায় যাক না সেই। গরজ মানে কি, গরজ মানে হচ্ছে প্রয়োজন। যেন আমরা অবশ্যই বলি না যে তোর গরজ হইলে তুই যা, মানে কি মানে তোর প্রয়োজন হইলে তুই যা, গরজ মানে কি, গরজ মানে হচ্ছে প্রয়োজন। জল সেচার মানে কি, অর্থাৎ জল সেচার বা জল নেওয়ার, জল সেচ করার, গরজ যার প্রয়োজন যার, পাত কুয়ায় যাক না সেই। পাত কুয়া মানে কি, পাত কুয়া মানে হচ্ছে ছোট কুয়া, অর্থাৎ ঝর্ণার আশেপাশে অনেক ছোট ছোট কি কুয়া সৃষ্টি হয়, একদম ছোট ছোট কি কুয়া সৃষ্টি হয় ঝর্ণার পাশে। তো ঝর্ণা বলতেছে যার পানি সেচার প্রয়োজন, জল মানে কি, জল মানে হচ্ছে পানি, অর্থাৎ যার পানি সেচার প্রয়োজন সে কি পাত কুয়ায় বা ছোট কুয়ার মধ্যে কি সে যাক। তারপর দেখো সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসেই, অর্থাৎ সুন্দরের তৃষ্ণা মানে কি, যে মানুষ খুবই কি সৌন্দর্য প্রিয়, অর্থাৎ যার কি যে মানুষটাকে সৌন্দর্য দেখতে কি খুবই ভালোবাসে, সে মানুষ, সে মানুষের মধ্যে কি আছে, সুন্দরের তৃষ্ণা আছে। তো এখানে বলতেছে যে ঝর্ণা বলতেছে যে সুন্দরের তৃষ্ণা যার, অর্থাৎ যে মানুষটা সৌন্দর্য প্রিয়, আমরা ধাই মানে কি আমরা দৌড়াই, তার আশায় মানে কি, মানে তার আশায়, অর্থাৎ ঝর্ণা সবসময় এটাই চায় যে মানুষ কি ঝর্ণার সৌন্দর্য কি দেখতে আসুক, অর্থাৎ ঝর্ণা কি ওইসব মানুষের জন্যই কি সবসময় দৌড়াতে থাকে বা সবসময় চলাচল করতে থাকে, তার জন্য যে মানুষের মনে সৌন্দর্য বোধ আছে বা সৌন্দর্যের প্রতি কি যার তৃষ্ণা আছে। আশা করি তোমরা দুইটা লাইন বুঝতে পারছো। তারপর দেখো তার খোঁজেই বিরাম নেই, বিলাই তাঁত তরল শ্লোক, চকর চায় চন্দ্রমাই, আমরা চাই মুগ্ধ চোখ। আচ্ছা দেখো তার খোঁজে বিরাম নেই, কার খোঁজে, অর্থাৎ যে মানুষটা সৌন্দর্য প্রিয় আর যার কি সুন্দরের তৃষ্ণা আছে, তার খোঁজে আমাদের কি বিরাম নেই। বিরাম মানে কি, মানে যে সবসময় চলতে থাকে তার কি নেই, তার কোনো বিরাম বা বিশ্রাম। বিরাম মানে কি বিশ্রাম, অর্থাৎ যে ঝর্ণা সবসময় চলতে থাকে, এই জন্য বলতেছে যে ঝর্ণা বলতেছে যে আমার কোনো কি বিশ্রাম নাই, কেন, কারণ যার মধ্যে সুন্দরের তৃষ্ণা আছে ওই মানুষগুলার জন্য। এরপর দেখতেছে, এরপর কি বলতেছে দেখো বিলাই তান তর শ্লোক। বিলাই তান মানে কি, তান মানে হচ্ছে ছন্দ বা সুর, আর শ্লোক মানে কি, শ্লোক মানে হচ্ছে, শ্লোক মানে কি, শ্লোক মানে হচ্ছে কোনো গানের যে কথামালাগুলো থাকে ওই কথামালাগুলোকে কি বলা হয়, শ্লোক। তো ঝর্ণা বলতেছে যে আমরা কি তান বা ছন্দ কি, ছন্দ বা তান কি সবসময় কি ছড়িয়ে দেয়। তরল মানে কি, তরল মানে হচ্ছে এখানে কোমল শ্লোক বা গানের কথামালাগুলোকে অনেক সুন্দর। তো ঝর্ণা কি সবসময় কি ছন্দ ছড়াই দিয়ে চলতে থাকে। এরপর বলতেছে চকর চায় চন্দ্রমায়। চন্দ্রমা মানে কি, চন্দ্রমায় মানে হচ্ছে চাঁদের আলো, আর চকর মানে কি, চকর হচ্ছে একটা কি বিশেষ ধরনের একটা পাখি, বা আমরা বলতে পারি যে চাতক পাখি। তো চাতক পাখি কি চায়, চাতক পাখি সবসময় চাঁদের আলো চায়। আর ঝর্ণা কি চায়, ঝর্ণা চায় মুগ্ধ চোখ, আমরা চাই মুগ্ধ চোখ। মানে ঝর্ণা সবসময় এমন মানুষজনকে দেখতে চায় যে ঝর্ণাকে দেখতে শিখে একদম মুগ্ধ হয়ে যাবে। ঝর্ণা কি চায়, তাহলে ঝর্ণা চায় মুগ্ধ চোখ। আর চকর কি চায়, চকর চায় চন্দ্রমায় বা চাঁদের আলো। এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো চপল পায় কেবল দেয়। চপল পায় মানে কি, চপল পায় মানে হচ্ছে অস্থির পায়। কেবল ধাই মানে কি, কেবল ধাই মানে হচ্ছে কেবল দৌড়াতে থাকি। উপল গায়ে ডিজিলিকা, উপল মানে কি, উপল মানেও কি পাথর। যে পাথর আমরা কতগুলো অর্থ দেখলাম, যে আমরা শিলা মানে কি পাথর, তারপরে আমরা আরেকটা দেখলাম টিলা, টিলা মানে কি পাথর। উপল মানে কি, উপল মানেও কিন্তু পাথর। গায়ে মানে কি, মানে পাথরের গায়ে জিলিক দেই বা জিলিক মেরে চলে যায়। জিলিক মানে কি, মানে একটা কি পাথরের গায়ে একটা কি আলো বা এরকম কিছু একটা জিলিক মেরে চলে যায়। দুল ধুলাই মন ভোলাই ঝিলমিলাই দিক বিদিক। দিক বিদিক মানে কি, দিক বিদিক মানে হচ্ছে চারদিক। আর দুল ধুলাই মন ভোলাই মানে কি, যে মানুষ একদম কি যখন ঝর্ণা দেখে তখন কি মানুষের মন কি একদম ঝর্ণার দিকে থাকে, অন্য কোনো দিকে তার কি মন থাকে না। যেন বলতে চাই আমরা দুল দুলাই আর মন ভোলাই, মানুষের মন কি ভুলিয়ে দেয়। আর ঝিলমিলাই দিক বিদিক মানে চারদিকে ছড়িয়ে দেয়। দিক বিদিক মানে কি চারদিকে, ঝিলমিলাই মানে কি মানে ছড়িয়ে দেয়। ঝর্ণা কি সৌন্দর্য সে চারদিকে ছড়িয়ে দেয়। আশা করতেছি তোমরা ঝর্ণা কবিতাটা অনেক ভালো করে বুঝতে পারছো। আমরা এখন কিছু শব্দার্থ খাবো, টিকা দেখবো, পরবর্তীতে আমরা এমসিকিউ সলভ করবো। এই কবিতাটায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত মূলত ঝর্ণার যে বিভিন্ন ধরনের সৌন্দর্য বা ঝর্ণা কেন চলে, কিভাবে চলে, কার উদ্দেশ্যে চলে, এই জিনিসগুলো কি, অর্থাৎ ঝর্ণার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা এখানে তুলে ধরছে। এই দেখো বিভোর মানে কি, বিভোর মানে হচ্ছে বিভোর বা কি
অচেতন। এরপর দেখো বিজন মানে কি নির্জন বা জনমানব শূন্য। কুজন মানে কি কুজন মানে হচ্ছে পাখির ডাক। ঝুম পাহাড় মানে কি মানে হচ্ছে নীরব পাহাড়। তারপর দেখো হিম মানে কি হিম মানে হচ্ছে তুষার বা বরফ। তারপর দেখো সুখ মানে কি সুখ মানে হচ্ছে টিয়া পাখির। সুখ মানে কি সুখ মানে হচ্ছে টিয়া পাখি। থল মানে কি থল মানে হচ্ছে স্থল। আর ঝাঁঝি মানে কি এক প্রকার জলজ গুল্ম বা শৈবাল বা শ্যাওলা। এই যে বহুদিন ধরে জমা শ্যাওলা। তারপর দেখো মকমল মানে কি কোমল ও মিহি কাপড়। আমি তোমাদের কি বলছি পাতলা কাপড়, তো একই কথা। আংরাখা মানে কি লব্বর ঢিলা ঢিলা পোশাক বিশেষ। পরিজ্জল মানে কি পরিজ্জল হচ্ছে কি চাতক পাখি। এই পাখি ডাকলে পরিজ্জল শব্দের মতো শোনা যায়, মানে এই পাখি যখন ডাকে তখন মানে যেন সে পরিজ্জল পরিজ্জল করে ডাকতেছে। ভিলে মানে কি বিলে মানে হচ্ছে বিতরণ করি। তারপর দেখো তরস্রোত মানে কি লঘু বা হালকা চালের কবিতা। চকর কি পাখি বিশেষ। এ পাখি চাঁদের আলো পান করে কে চকর। চন্দ্রমা মানে কি চন্দ্রমা মানে হচ্ছে চাঁদের আলো। উপরগায় মানে কি পাথরের আঘাতে। তো এই ছিল আমাদের শব্দার্থ এবং টিকা। আমরা এখন পাঠ পরিস্থিতি একটু দেখবো, তারপর আমরা আমাদের এমসিকিউ সলভে চলে যাবো। তারপর দেখো পাঠ পরিস্থিতি কি বলছে দেখো। সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতাটি কবির বিদায় আরতি কাব্য থেকে সংকলন করা হয়েছে। মানে কোন কাব্য থেকে বিদায় আরতি, এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কবিতাটিতে অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনায় প্রকাশিত হয়েছে অপূর্ব ভাব। চঞ্চল পা পুলকিত গতিময়, স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন। নির্জন দুপুরে পাখি ডাকও শোনা যায় না। পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়। এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত। পর্বত মানে কি পর্বত মানে হচ্ছে পাহাড়। পাহাড় থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। পানির যে রং কি পানির রং সাদা। জলরাশি মানে কি অনেক বেশি পানি। চমৎকারে ধ্বনি মাধুর্য ও বর্ণ বহিবব। এই জলধারার যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনা রহিত। অর্থাৎ কি মানে যার কি কোনো তুলনা হয় না, এই সৌন্দর্যের কি কোনো কিছুর সাথে কি তুলনা হয় না। গিরি থেকে গিরি মানে কি গিরি মানে হচ্ছে পাহাড়। পতিত মানে পড়া, অর্থাৎ গিরি থেকে পড়ে অম্বুরাশি। অম্বু মানে কি অম্বু মানে হচ্ছে পানি। আর রাশি মানে কি মানে অনেক বেশি পানি। অম্বুরাশি মানে পাথর সরি অম্বুরাশি মানে কি অনেক বেশি পানি পাথরের বুকে, অর্থাৎ পাথরের গায়ে আঘাত এনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর। মনোহর মানে কি মনোহর মানে হচ্ছে মুগ্ধকর, অর্থাৎ কি সত্যি সেটা আমাদের কি অনেক বেশি মুগ্ধ করে। তো এই ছিল আমাদের পাঠ পরিস্থিতি। তাহলে আমরা অল্প কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করি। দেখো আমরা আমাদের এমসিকিউ সলভে চলে আসলাম। আমাদের প্রথম যে এমসিকিউ সে এমসিকিউটা কি ঝর্ণা সারা গায়ে কি তারে কি আলোক লজ্জা জড়তা না পুলক। তো স্যার আমরা দেখে আসি যে ঝর্ণার সারা গায়ে আসলে কি আছে। দেখো কি বলছে পুলক মোর সকল গায়ে। মোর মানে কি এখানে মোর মানে হচ্ছে আমার বা কার কথা বলেছে ঝর্ণা নিজের কথা বলছে যে আমার সারা গায়ে কি পুলক বা কি আনন্দ। তাহলে ঝর্ণার সারা গায়ে কি পুলক, অ্যান্সার কি হবে অ্যান্সার হবে পুলক। তারপর দেখো আমরা পরের এমসিকিউতে যাই। কি বলছে দেখো তাহলে অ্যান্সার কি হবে খ। ঝর্ণার সকল প্রাণ কেমন। তাহলে ঝর্ণার সকল প্রাণ কেমন তাহলে আমরা দেখি একটু ঝর্ণার সকল প্রাণ কেমন। কি বলছে দেখো বিবল মোর সকল প্রাণ। তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অবশ্যই কি বিবল। তারপর দেখো তাহলে এটা আমরা দাগাই দিই বিবল। ঝর্ণা কিসের উপর চরণ রাখে কিসের উপর। তাহলে আমরা তাহলে দেখে আসি যে ঝর্ণা আসলে কিসের উপর চরণ রাখে। এখানে দেখো আগে দেখো কাদামাটি তো হবেই না, তার মানে কাদামাটি কি এটা বাদ, মানে কাদামাটি বাদ। বরফ বরফের উপর কি সে চরণ রাখে হবে না, হয় তাহলে কি হবে ক অথবা গ থেকে যে কোনো একটা হবে। তো চলো আমি তোমাদেরকে আসলে দেখাই দিই যে কিসের উপর সে কি চরণ রাখে। এই দেখো শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন। তাহলে কিসের উপর শিথিল যত শিলা আছে সব শিথিল শিলার উপর ঝর্ণা কি চরণ রাখে। তাহলে এখানে কি হবে দেখো এই যে নিশ্চল আর পিচ্ছিল। নিশ্চল মানে কি নিশ্চল মানে হচ্ছে নিস্তব্ধ, শিথিল মানে কি নিস্তব্ধ, মানে যেটা কি কোনো কি মানে যেটাকে একদম মানে নিস্তব্ধ, কোনো কি আওয়াজ নেই বা কিছু নেই, একদম কি স্থির। তো কি হবে অবশ্যই নিশ্চল হবে। তাহলে ঝর্ণা তার মনকে কোন বিশেষণের মাধ্যমে তুলে ধরছে কি দোদুল মন। অনেকবার বলা হয়েছে কবিতায়, এটা দেখালাম না। তারপর দেখো দুপুর ভোর কিসের ডাক শোনা যায়। দুপুর ভোর কিসের ডাক শোনা যায় কি
দুপুর পর জিজির ডাক। চলো আমরা তারপরে দেখি তারা আসলে কোথায় আছে। দেখো দুপুর পর জিজির ডাক, একদম ডিরেক্ট লাইন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জিজির ডাক। এই যে ঝর্ণা বাগান কবিতায় কার ঘুমানোর কথা বলা হয়েছে? কে? অবশ্যই কি ঘুমায় বন। তারপর আমরা দেখি, এই দেখো জিমায় পথ, তাহলে ঘুমায় কে? ঘুমায় হচ্ছে বন। এগুলো তোমরা অবশ্যই বই থেকে দাগাই নিবে। তারপর দেখো ঝর্ণা বাগান কবিতায় জিমায় কে? জিমায় পথ, ঘুমায় বন, দুইটা একসাথে আছে, যেন এটা দেখালাম না। বিজন দেশে কি নাই? বিজন দেশ কুজন নাই। কুজন মানে কি? পাখির ডাক নাই। ঝর্ণায় কি দিয়ে তাল বাজায়? কি দিয়ে তাল বাজায়? চলো তাহলে আমরা একটু দেখে আসি। দেখো কি বলছে, নিজের পায়ে বাজাই তাল। তাহলে কি দিয়ে তাল বাজায়? কি দিয়ে? অবশ্যই নিজের পা দিয়ে। তারপর দেখো কে একা একা গান গেয়ে কেবলই ছুটে চলে। যেহেতু কবিতার নাম ঝর্ণা, তাহলে অবশ্যই কি হবে? ঝর্ণাই হবে। কে ভয় দেখায়? ভয় দেখায় জুম পাহাড়। কে ভয় দেখায়? জুম পাহাড় ভয় দেখায়। তারপর দেখো জুম পাহাড় কি যুগে ভয় দেখায়? তাহলে আমরা এটা দেখে আসি যে কি যুগে ভয় দেখায়। কি বলছে? ঝুঁকিয়ে ঘাড় জুম পাহাড়। তাহলে কি ঝুঁকিয়ে ভয় দেখায়? কি ঝুঁকিয়ে? অবশ্যই ঘাড় ঝুঁকিয়ে। তাহলে কি হবে? ঘাড়। তারপর দেখো জুম পাহাড় চোখ পাকায় কেন? কেন চোখ পাকায়? কেন? অবশ্যই কি ভয় দেখানোর জন্য। যেহেতু বলছে যে সংখ্যা নাই, মানে কি ভয় নাই, তাহলে কি ভয় দেখানোর জন্য অবশ্যই কি ভয় দেখায়। চোখ পাকায় কেন? ভয় দেখানোর জন্য। তারপর দেখো সংখ্যা নাই মানে কি? সংখ্যা নাই কি হতে? অবশ্যই কি হতে? জুম পাহাড়। সমান যায় বলতে কি বোঝানো হয়েছে? ধীরে ধীরে দেয় না, একদম কি নির্ভীক চিত্তে দেয়। এটা হবে অ্যান্সার। মানে কি সে পাহাড়ের কি চোখ রাঙানোকে কি ভয় পায় না, তাহলে অবশ্যই কি নির্ভীক চিত্তে দেয়। নির্ভীক চিত্তে মানে কি? মানে কোনো কিছুর ভয় না পাও। ঝর্ণা গান কবিতায় গিরির পায়ে কিসের নূপুর? পাহাড়ের গায়ে কিসের নূপুর? অবশ্যই কি টগর ফুলের। চল আমরা দেখে আসি এটা কোথায় আছে। এ দেখো টগর ফুল নূপুর পায়। টগর ফুল নূপুর পায়, তাহলে কি হবে? কি হবে অ্যান্সার? অবশ্যই কি টগর ফুল হবে। এরপর দেখো গিরির হিম ললার ঘেমে কার উদ্ভব হয়েছে? অবশ্যই কার? ঝর্ণার। তারপর দেখো গিরির হিম ললাট ঘামলো কেন? কেন? অবশ্যই কি ঝর্ণার উদ্ভবে ঘামছে। পুরীর হার কোথায় টুটলো? কোথায়? অবশ্যই কি নাচের উৎসবে। এরপর দেখো ঝর্ণা কিসের সংবাদ পায়নি? ওই যে পুরীর কি পুরীর হার টুটার। তারপর দেখো ঝর্ণার আনন্দানুভূতি প্রকাশ ঘটেছে কোনটির মাধ্যমে? তাহলে কোনটির মাধ্যমে হবে? চোখ পাকায় কিন্তু হবে না, তাহলে কি হবে? এই যে দেখো ধাইলিলাই খিলখিলাই, তাহলে কোনটা হবে? অবশ্যই কি কি হবে? খিল খিলাই। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে খিলখিলে। এরপর দেখো বন যাওয়ার জোপে কিসের দল করে? কালসার। কালসার মানে কি? হরিণ। কালসারের দল কিসের গায়ে শিংশিলায়? কিসের গায়ে? অবশ্যই কি টিলার গায়ে বা শিলা। এখানে শিলা হবে। শিলার গায়ে শিংশিলায়। এখন তুমি বলতে পারো টিলা মানে হতো পাথর, কিন্তু কবিতা এক্সাক্ট কি বলছে যে শিলার গায়ে শিংশিলায়, তাহলে কি হবে? শিলার গায়ে। ঝর্ণা কি দুলিয়ে যায়? দুলিয়ে যায় অচল ঠান বা যে ভাঙা ভাঙা পাথরখণ্ড গুলা। ঝর্ণার টিলার গায়ে কি বাড়িয়ে যায়? কি বাড়িয়ে যায়? তাহলে আমরা দেখে আসি কি বাড়িয়ে যায়। এই দেখো কি বলছে, নাড়িয়ে যাই বাড়িয়ে যায়। কি নাড়িয়ে যাই বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম পাট। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে তোমরা বুঝতে পারতেছ? কোথায় আমাদের এটা? এতে কি হবে? ডালিম পাট। কি হবে? ডালিম পাট। শালিক সুখ কিসে মুখ বোলায়? কিসে? থলজাজির মকমল। তা আমরা ফলাটা একটু দেখে আসি। এই দেখো শালিক সুখ বুলায় মুখ থলজাজির মুখ বলে, তাহলে কোথায় মুখ বুলায়? অবশ্যই কি হবে? থলজাজির মুখ বলে মুখ বুলায়। তারপর দেখো কিসের কারণে কেন যে ঝর্ণার অঙ্গ ঝলমল করে?
কেন? অবশ্যই কি জরির জন্য। তারপর চলো আমরা আমাদের পরের এমসিকিউ গুলো সলভ করি। পরের এমসিকিউ কি বলছে দেখো, ঝর্ণা কিসের হাঁক শুনতে পায়? কিসের হাঁক? অবশ্যই ফটিক জলের হাঁক শুনতে পায়। তাহলে আমরা দেখি এটা কোথায় আছে। দেখো ফটিক জল হাঁকছে কি শুনতে পাই ফটিক জল, তাহলে কি শুনতে পায়? কার হাঁক শুনতে পায়? অবশ্যই কার হবে? ফটিক জলের। পরের এমসিকিউ দেখো, ঝর্ণা কাকে পাঁচ ছেদে নিতে বলছে? যে যা কণ্ঠাতে তৃষ্ণা যার নিকনা সেই পাঁচ ছেকে। তাহলে কি হবে? কোন লাইন থেকে নেওয়া হয়েছে? যে কণ্ঠাতে তৃষ্ণা যার নিকনা সেই পাঁচ ছেকে। তাহলে অ্যান্সার কি হবে? গ নাম্বার। ঝর্ণা কার আশে ধায়, অর্থাৎ কার আশায় দৌড়ায়? কি হবে? অবশ্যই যার মনে সৌন্দর্যবোধ আছে। চলো এটা তোদের কাছে কঠিন লাগতে পারে, আমরা দেখি এটা কোথায় আছে। কি বলছে দেখো, যে সুন্দরের তৃষ্ণা যার, অর্থাৎ যার মধ্যে সুন্দরের তৃষ্ণা আছে বা সৌন্দর্যবোধ আছে, আমরা ধাই তার আশাই বা তার আশায় আমরা কি দৌড়াতে থাকি। তাহলে অ্যান্সার কি হবে? তোমরা আশা করি বুঝতে পারতেছো। কার খোঁজে ঝর্ণার বিরাম নেই? কার খোঁজে? অর্থাৎ মুগ্ধ চোখে চাইলে তার খোঁজে কি ঝর্ণার কি নাই বিরাম নাই। তাহলে আমরা এটা দেখে আসি। দেখো আমরা চাই মুগ্ধ চোখ চপল পায়ে কেবল দেয়, উপর গায়ে দুই ঝিলিক, দুল দুলায় মন গলায় ঝিল মিলাই দিক বিদিক। তাহলে কি হবে? মুগ্ধ চোখ। তারপর উপরের দিক থেকে পড়ি, তার খোঁজে বিরাম নেই, বিলাই টান তরসলোক, চক্র চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। তাহলে আশা করতেছি তোমরা বুঝতে পারছো অ্যান্সার কি হবে। তাহলে আমরা পরের এমসিকিউ দেখি। ঝর্ণা কেমন শ্লোক বিলায়? কেমন? অবশ্যই কি তরল শ্লোক। এটা হবে শ্লোক, যদি বানানটা একটু ভুল আছে। তারপর দেখো, যার জল সেচার গরজ আছে, ঝর্ণা তাকে কোথায় যেতে বলছে? কোথায়? অবশ্যই কি পাতকুয়ায়। আচ্ছা এটা দেখো, এটা একটু ভুল হয়েছে, এটা মুগ্ধ চোখে সাইজে ঝর্ণা কার খোঁজে ঝর্ণার বিরাম নেই। এটা হবে কি? এটা হবে যে সুন্দরের জন্য তৃষ্ণার্ত, যে এটা কিন্তু খ নাম্বারটা হবে না। যে সুন্দরের জন্য তৃষ্ণার্ত তার জন্য কি ঝর্ণার বিরাম নাই। আর মুগ্ধ চোখে কিন্তু ঝর্ণা তাকায় থাকে। তাহলে আর সৌন্দর্যের জন্য কি সুন্দরের তৃষ্ণা যার, তার জন্য ঝর্ণার বিরাম নেই। এটা হবে ক নাম্বার। এটা একটু ভুল হয়েছে। তারপর দেখো, কে চন্দ্রমা চায়? তাহলে কি হবে? অবশ্যই কি শকর পাখি, শকর চায় কি চন্দ্রমায়। ঝর্ণা কেমন চোখের প্রত্যাশী? কেমন? অবশ্যই মুগ্ধ চোখ। তারপর দেখো, কিসের আঘাতে ঝর্ণা জিলিক দিয়ে উঠে? কিসের আঘাতে? অবশ্যই কি পাথরের আঘাতে। কারণ কি ঝর্ণার পানিগুলো কিসের সাথে আঘাত লাগে? পানির সাথে আঘাত লাগে। তারপর দেখো, ঝর্ণার গান কবিতায় কার প্রতি ঝর্ণার বিরূপ মনোভাব লক্ষ্য করা যায়? কার প্রতি? তাহলে আমরা দেখে আসি। কি বলছে, সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার আসেই, তার খোঁজেই বিরাম নাই, বিলায় দান তরসলোক। মানে কি ঝর্ণা সবসময় তাহলে কি চায়? ঝর্ণা সবসময় কি সৌন্দর্য প্রিয়তা কি পছন্দ করে। তাহলে এখানে আর বিরূপ মনোভাব মানে কি খারাপ দৃষ্টিভঙ্গি ঝর্ণার কার প্রতি আছে? অবশ্যই তাহলে অন্য কালার নিতে হবে। বিরূপ মনোভাব তাহলে কার প্রতি আছে? বিরূপ মনোভাব অবশ্যই তার প্রতি আছে যে কি, তাহলে কি যে সৌন্দর্যের কদর করে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক নম্বর। বিবর শব্দের অর্থ কি? বিবর শব্দের অর্থ কি? এটা আমরা চলো এটা আমরা আমাদের কোথায় আছে এটা সেটা আমরা একটু দেখে আসি। এই যে দেখো, বিভোর মানে কি অচেতন, বিভোর বিবশ বা কি বিহবল। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরে এমসি করতে যাই। তাহলে এটা কি হবে? এটা হবে ক নাম্বারটা। বিজন শব্দের অর্থ কি? বিজন শব্দের অর্থ কি? বিজন নাই কুজন নাই, মানে কি মানে কোনো যেখানে কোনো কি মানুষজন নাই, তাহলে কি হবে? অ্যান্সার হবে নিবৃত। বুঝলো? আমরা আমাদের এই এমসিকিউ গুলো একটু দেখার চেষ্টা করি। সুখ বলতে কোন পাখি বোঝায়? এটা আগে বলছি তোমাদের কি টিয়া পাখি। উপরে কি আছে? জুম পাহাড় বলতে কি বুঝাইছে? মানে কি একদম কি নীরব পাহাড়। অনেক ক্ষেত্রে এটাও বলা হয় যে জুম চাষ করা হয় যে পাহাড়ে, সেটা কি জুম পাহাড়। কুজন শব্দের অর্থ কি? আচ্ছা তোমরা বলতে পারো যে ভাই কুজন মানে তো পাখির ডাক, কিন্তু এখানে তো পাখির ডাক অপশন নেই। দেখো কলরব মানেও কিন্তু পাখির ডাক বুঝে, তাহলে অ্যান্সার কি হবে? কলরব। তারপর দেখো, থল জাতির মকমল কিসে তৈরি হয়েছে? কিছু বহুদিন ধরে জমা কি শ্যাওলায়। তাহলে আমরা দেখি এটা কোথায় আছে। এই যে দেখো, ঝাঁঝি মানে কি এক প্রকার জলজ গুল্ম,
বহুদিন ধরে জমা কি শ্যাওলা। তাহলে অ্যান্সার কি হবে তোমরা আশা করি বুঝতেই পারতেছো। তারপর দেখো মকমল কি, মকমল কি তাহলে আমরা দেখে আসি। এই দেখো মকমল মানে কি, কোথা থেকে নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে, কোমল ও মিহি কাপড়। তোমরা এগুলো অবশ্যই দাগ দিয়ে রাখবা, যেন আমি তোদেরকে বারবার কোথায় এমসিকিউগুলো আছে ওখানে নিয়ে আসার চেষ্টা করতেছি। তারপর দেখো ঝর্ণার গান কবিতায় স্ফটিক জল বলতে কি বুঝাইছে, স্ফটিক জল বলতে কি বুঝাইছে চাতক। তরল শ্লোক, এখানে হবে শ্লোক, তরল শ্লোক বলতে কি বোঝায় হালকা, কি হালকা সালার কবিতা। এটা কোথায় আছে, এটা শব্দার্থ টিকের মধ্যে আছে। আংরাখা কি, আংরাখা হচ্ছে লম্বা ও ঢিলে পোশাক, আর কোমল ও মিহি কোনটা হচ্ছে মকমল। চন্দ্রমা মানে কি, চন্দ্রমা মানে হচ্ছে চাঁদের আলো। উপল গায়ে মানে কি, উপল গায়ে মানে হচ্ছে পাথরের আঘাতে, উপল মানে কি পাথর, আর হিম মানে কি, হিম মানে হচ্ছে বড়। ঝর্ণা কার বুকে আনন্দের পদচিহ্ন এঁকে যায়, কার বুকে, অবশ্যই কার বুকে, স্তব্ধ পাথরের বুকে। এবার দেখো ঝর্ণার ভয় ও বাধাহীন মনোভাব প্রকাশক বাক্য কোনটি। ভয় মানে কি শঙ্কা, তাহলে কি শঙ্কা নাই, তার মানে কি ভয় নাই, তাহলে ভয়হীন মানে কি, মানে যার কি কোনো ভয় নাই, তাহলে বাধাহীন, তাহলে কি শঙ্কা নাই সমান দেয়। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অবশ্যই কি শঙ্কা নাই সমান দেয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করতেছি আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপর তোমরা যদি কোনো অধ্যায়ের ক্লাস চাও তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।